এক ফোনের কল অন্য নাম্বারে কিভাবে ফরওয়ার্ড করতে হয়। যদি আপনি আপনার ফোনের কল অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড করতে চান তো এই ভিডিওটাকে দেখে আপনি খুব সহজেই আপনার ফোনে কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনার ফোনের কল অন্য ফোনে ফরওয়ার্ড করতে পারবেন। কিভাবে কল ফরওয়ার্ডিং করতে হয় তাই এই ভিডিওতে আমরা দেখব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে এবং এই ভিডিওটাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন এখন কিভাবে কল ফরওয়ার্ডিং করতে হয় তা আমরা এখন দেখে নিই। তো এখন বন্ধুরা কল ফরওয়ার্ডিং করার জন্য সবার প্রথমেই আপনি ফোনের ডায়ালারকে ওপেন করে নেবেন। ডায়ালারকে ওপেন করে এখন এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে কল সেটিংসে ক্লিক করে দেবেন। কল সেটিংসে ক্লিক করে যখন আপনি নিচে আসবেন এখানে আপনি কল ফরওয়ার্ডিংয়ের সেটিংস পেয়ে যাবেন। কিন্তু অনেকের ডায়ালারে নাও থাকতে পারে, তো আপনি ফোনের সেটিংসকে ওপেন করবেন। সেটিংসকে ওপেন করার পর এখন বন্ধুরা এখানে সবার উপরে সার্চ বারে আপনি কল ফরওয়ার্ডিং লিখে সার্চ করবেন, তাহলেও কিন্তু আপনি সেটিংসে কল ফরওয়ার্ডিং সেটিংস পেয়ে যাবেন। তো আমাদের যেহেতু ডায়ালারে দেওয়া রয়েছে তো আমরা কিন্তু সেটিংসে পাবো না, তো এখান থেকে আমাদের ডায়ালার থেকে কল ফরওয়ার্ডিং এই সেটিংসটাতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখন কিন্তু এখানে প্রসেস হবে, তো তার জন্য আপনাকে একটু সময় এখানে ওয়েট করতে হবে। এখন এখানে আপনি কল ফরওয়ার্ডিং করার চারটা অপশন দেখতে পাবেন। সবার প্রথমে রয়েছে অলওয়েজ ফরওয়ার্ড, তারপর হচ্ছে হোয়েন বিজি, তারপর এখানে হোয়েন আনঅ্যানসার্ড, তারপর হচ্ছে হোয়েন আনরিচেবল। তো এখান থেকে আপনি কোথায় আপনার কল ফরওয়ার্ডিংকে সেট করতে চান। যদি অলওয়েজ ফরওয়ার্ডিংয়ে সেট করেন তাহলে আপনি যেই নাম্বারকে এখানে সেট করবেন আপনার ফোনে কল আসলেই সেই কল সেই নাম্বারে চলে যাবে। এবং যদি আপনি হোয়েন বিজিতে কোনো ধরনের নাম্বারকে দিয়ে রাখেন তাহলে যখন আপনাকে কেউ কল করবে এবং বিজি দেখাবে তখন আপনার সেই ব্যক্তির কল আপনি যেই নাম্বারকে এখানে দিয়ে রাখবেন সেই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে। এবং আপনি যখন কারো কলের অ্যান্সার দেবেন না তখন এখানে হোয়েন আনঅ্যানসার্ডে যদি আপনি যেই নাম্বারটা দিয়ে রাখবেন সেই নাম্বারে আপনার কল ফরওয়ার্ড হয়ে যাবে। এবং হোয়েন আনরিচেবলে যদি রাখেন তাহলে আপনি যদি কখনো আনরিচেবল বা অর্থাৎ আপনার ফোন সুইচ অফ বা কভারেজ এরিয়ার বাইরে থাকে তখন আপনার কল সেই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে। তো এদের মধ্যে শেষেরটা কিন্তু অন থাকতে পারে, এখানে কোম্পানির নাম্বার দেওয়া থাকে, আপনি নিজে থেকে কোনো ধরনের নাম্বার গিয়ে এখানে দিতে পারবেন। তো এখান থেকে আমরা অলওয়েজ ফরওয়ার্ডিংয়ে একটা নাম্বার দিয়ে রাখবো যাতে আমাদের ফোনে কল আসলে সেই কল সেই নাম্বারে চলে যায়। তো এখান থেকে আমরা অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করব। এখন এখান থেকে ডাইরেক্ট আপনি কোনো ধরনের নাম্বার দিয়ে দিতে পারেন বা আপনি ফোনের কন্ট্যাক্ট লিস্টকে এখানে ক্লিক করে ওপেন করতে পারবেন। তো আপনার ফোনে যে সকল কন্ট্যাক্ট নাম্বার সেভ রয়েছে তো এখানে আপনি সকল নাম্বার দেখতে পারবেন। এখানে যে নাম্বারে আপনি কল ফরওয়ার্ডিংকে সেট করতে চান সেই নাম্বারটাকে বার করে নেবেন, তার উপরে ক্লিক করে দেবেন, তাহলে সেই নাম্বার এখানে সেট হয়ে যাবে। তো এখন এখান থেকে আপনার টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করলে কি হবে, এখন আপনার ফোনের কিন্তু কল ফরওয়ার্ডিংয়ে লেগে যাবে। তো যখনই আপনার ফোনে কেউ কল করবে আপনি এখানে অলওয়েজ ফরওয়ার্ডিংয়ে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে আপনার কল ফরওয়ার্ড হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজেই কল ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনার এক ফোনের কল অন্য ফোনে নিয়ে আসতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।